সন্ধ্যায় সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সেখানে র্যাবের একটি অভিযান ছিল এবং এই অভিযানে র্যাবের গাড়ি র্যাবকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং এই গুলিতে একজন র্যাবের কর্মকর্তা যিনি ডিএডি পদমর্যাদা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি মারা গেছেন আব্দুল মোতালেব তার নাম এবং এবং আরও তিনজন গুরুতর কিন্তু আহত হয়েছেন এবং এই যে র্যাব সদস্যদের উপর যে এই যে আক্রমণ সেটি আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এখন আছি এবং সেখানে যেটি দেখছি যে আসলে প্রথমে যারা আহত ছিলেন তাদেরকে যারা আহত বা নিহত তাদেরকে চট্টগ্রাম সেনাবাহিনীর যে সিএমএইচ হসপিটালে নেওয়া হয়েছে চট্টগ্রাম সেনানিবাসের সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখছি যে মাত্র এসছে এবং সেটি আমরা যেটি বলা হচ্ছে যে এটি এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি একজন মারা গেছেন র্যাবের যিনি কর্মকর্তা তিনি বিজিবির সদস্য এবং তাকে প্রেষণে র্যাবে এসছেন তিনি তো তার মরদেহটি আসলে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে সুরতহাল করা হচ্ছে এবং সেখান থেকে নিশ্চয়ই পরবর্তী যেই আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো শেষ করে পরবর্তীতে আসলে কোথায় নেওয়া হবে এই বিষয়টি এখনও পর্যন্ত র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি আমরা জানতে পারিনি তবে যেই বিষয়টি একটু বলতে চাই যে চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর সেই জায়গাটি আসলে দীর্ঘ সময় ধরেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবেই আসলে পরিচিত হয়ে আসছে এবং সেখানে দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বসতি স্থাপন করে লোকজন থেকে আসছেন এবং সেখানে যখনই প্রশাসনের পক্ষ থেকে অভিযান বা এই ধরনের বিষয় হয় সেখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের উপরেও এর আগেও হামলার ঘটনা আমরা জেনেছি বেশ কয়েক বছর আগে চট্টগ্রামের সেখানে উচ্ছেদ অভিযানে গেলে সেখানে জেলা প্রশাসন সহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপরে হামলার ঘটনাও ঘটেছে কিন্তু এবং গত 2-3 মাস আগে গত অক্টোবরে সেখানে আসলে একজন সংবাদকর্মী তার উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে তো সব মিলে আসলে এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর সেই জায়গাটি দীর্ঘ সময় ধরে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য বিভিন্ন সময় যে অভিযোগ এসছে যে সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধ করে সেখানে তারা আসলে সেখানে গিয়ে আশ্রয় নেন এর প্রেক্ষিতেই আজকেই আসলে সেখানে র্যাবের একটি দলের অভিযান ছিল এবং সেই অভিযানে সন্ত্রাসীরা আমরা সিসিটিভির যে ফুটেজটি পেয়েছি সেখানে যেটি আমরা দেখেছি যে র্যাবের যে গাড়ি সেই গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে পরবর্তীতে আসলে গুলির ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু র্যাবের যিনি ডিএডি আব্দুল মোতালেব তিনি মারা যান এবং আরও 3 জন গুরুতর আহত অবস্থায় আসলে কিন্তু এখন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল সেখানে কিন্তু ভর্তি আছেন একটি বিষয়টি জানিয়ে রাখি যে প্রথমে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যারা নিহত এবং আহত যারা আছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তো যার কারণে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন জনরা আসলে শিবির করেন তবে সবশেষ যে তথ্য তারা আসলে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম সেনানিবাসের ভিতরে সেখানে আছেন এবং মরদেহ যেটি আব্দুল মোতালেব তার মরদেহের সুরতহাল সহ সার্বিক যে বিষয় কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে এবং র্যাবের পক্ষ থেকে এই যে হতাহতের বিষয়টি সর্বপ্রথম পুলিশ সুপারের পক্ষ থেকে আমরা নিশ্চিত হই পরবর্তীতে র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয় যেখানে একজন মারা যাওয়া এবং আরও 3 জন র্যাবের সদস্য গুরুতর আহত হওয়ার কথা বা তথ্য আমাদেরকে জানানো হয় এবং এরপরে আসলে পরবর্তীতে র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিস্তারিত এই যে সুরতহাল সহ যে তার ময়না তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিতভাবে আমাদেরকে জানানো হবে এমনটি কিন্তু জানানো হয়েছে তো সব মিলিয়ে আসলে এই যে জঙ্গল সলিমপুর যেটি দীর্ঘ সময় ধরে আসলে বিস্তীর্ণ বিশাল এলাকা পাহাড়ি এলাকা সেই জায়গাগুলো দখল করে
বিভিন্ন সংগঠনের নামে আসলে ছিন্নমূল বিভিন্ন সংগঠনের নামে কিন্তু সেগুলো দখল করে রাখা হয়েছে এবং এগুলোতে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের কথা কিন্তু আমরা জানি এবং সেখানে নিয়মিত অস্ত্রের মহড়া হয় সেই বিষয়গুলোও জানি এবং কিছুদিন আগেও যেটি আসলে অনেকটা প্রকাশ্যেই একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে তারা আসলে এই যে জঙ্গল সলিমপুরের বিষয়ে সেই বিষয়টিতে বলেছেন যে এটি আসলে একটি রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র যেখানে আসলে পুলিশ সহ যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও আসলে খুব সতর্কতার সাথে প্রবেশ করতে হয় বা তারাও আসলে খুব সহজে যাতায়াত করতে পারেন না। তো এই যখন প্রেক্ষিতে আজকে এই বড় ধরনের একটি ঘটনা ঘটলো যে একজন র্যাব যেটি এলিট ফোর্স হিসেবে পরিচিত তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অভিযানের সেখানে গিয়েও আসলে সেখানে তারা হামলার শিকার হলেন এবং একজন র্যাবের কর্মকর্তা নিহত হলেন সন্ত্রাসীদের গুলিতে। সেটি নিঃসন্দেহে একটি আশঙ্কাজনক এবং একটি আতঙ্কের এবং সামনে নির্বাচন আসছে যেটি বলা হচ্ছে যে অবৈধ অস্ত্র যাদের আছে তারা আসলে সেখানে অবৈধ অস্ত্র মজুত করা থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম সেই জায়গাগুলোতে হয় আসলে। তো সময় এসছে আসলে সেই জায়গাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে এই যে অপরাধ কর্মকাণ্ড সেগুলো যেন বন্ধ করা হয় এবং র্যাবের পক্ষ থেকে র্যাব এবং পুলিশের সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় তারা অবস্থান করছেন বা সেখানে তারা অভিযান চালানোর এই ধরনের বিষয়ে আমরা শুনেছি বাট এই বিষয়টি আসলে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আসলে সত্যতা নিশ্চিত করা যায়নি র্যাব বা অন্যান্য বাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা যায়নি। তো সব মিলে আসলে চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে একজন র্যাবের কর্মকর্তা যিনি জঙ্গল সলিমপুরে নিহত হলেন এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। এই বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।